কোর্টে এসে কৃপান গীতাকে বলে, মেহেক শুধু আমার, আমি ওকে ভালোবাসি। মেহেকের বিয়ে অন্য কোথাও হবে না, না হলে না থাকবে বর, না থাকবে বউ, মাঝখান থেকে তুমি শুধু মন্ত্র পড়বে। একথা শুনে গীতা কৃপানকে একটা থাপ্পড় মারে। কৃপান বলে, আমি মানছি ড্রিঙ্ক করে ভুল করে ফেলেছি বলে যখন পদ্ম আমাকে ওই চটটা মারে তখন থেকে আমার ইগো হার্ট হয়েছে। আমি কোর্টে সব অন্যায় স্বীকার করে নেব, কিন্তু আমি মেহেকের বিয়ে অন্য কোথাও হতে দেব না। অঙ্কিত বলে, ওই ছেলেটিকে ফোন করেছিলাম, ও যদি মেহেককে বিয়ে করে তাহলে আমি ওর পরিবারের সবাইকে উড়িয়ে দেব। এই কথা শুনে গীতা রেগে গিয়ে কৃপানকে সমানে থাপ্পড় মারতে থাকে আর বলে, তুই মেহেকের জীবন নষ্ট করবি না। এরপর কৃপান সেখান থেকে চলে গেলে গীতা অঙ্কিতকে ফোন করে বলে, মেহেক খুব ভালো মেয়ে ও লক্ষ্মী হয়ে থাকবে, তুমি ওকে বিয়ে করো। অঙ্কিত বলে, আপনি চিন্তা করবেন না, আমি মেহেককেই বিয়ে করতে চাই। কাল একটা ফোন এসেছিল আমার কাছে। কৃপান বলে, কেউ একটা ফোন করেছিল কৃপান নামে। তারপর আমি ওর ব্যাপারটা নিউজ পেপার এবং বিভিন্ন পোর্টাল সব জায়গায় খোঁজ নেই। আপনি ওকে শাস্তি দিয়েছিলেন, এর জন্য আপনাকে আমার তরফ থেকে কুর্নিশ জানাই। গীতা বলে, থ্যাংক ইউ সো মাচ। আজ সমাজে মানুষ আছে কিন্তু পুরুষ মানুষ নেই। অঙ্কিত বলে, আপনি চিন্তা করবেন না, মেহেক আমার সাথেই থাকবে। গীতা থ্যাংক ইউ বলে ফোনটা রেখে দেয়। এরপর গীতা বাড়ি ফিরে এসে দেখে বাড়ির সবার মুখ থমথমে। সেটা দেখে গীতা বলে, কি হয়েছে? তারপর সবাই বলে, তুমিই দেখে নাও। এরপর গীতা দেখে টেবিলে অনেক তত্ত্ব সাজানো এবং গীতা বলে, এগুলো কে পাঠালো? তারপর বিয়ের কার্ড খুলে দেখে কৃপান ও মেহেকের বিয়ের কার্ড ছাপানো হয়েছে। সেই মুহূর্তে মেহেক সেখানে এসে কান্নাকাটি করলে অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি চিন্তা করো না, এর একটা উপায় বার করব আমি। তখনই গিনি এসে বলে, এই ব্যাপারটা যদি থানা পুলিশ হয়, অঙ্কিতের বাড়ির সবাই যদি এই ব্যাপারটা জেনে গিয়ে বিয়েটা ভেঙে দেয় তাহলে কি হবে? আর পুজোর আগে তো আমাদের ধুমধাম করে আশীর্বাদের প্ল্যান আছে, তারপর বিয়ে। আমি কিছু বুঝতে পারছি না, এবার তাহলে কি হবে?